জয়গুরু প্রণাম। আজ ৪৮তম পর্বে শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের সঙ্গে তার প্রিয় ভক্তদের এবং বিশিষ্ট জনেদের দিব্য কথোপকথনের বিশেষ অংশ আপনাদেরকে শোনাব। বড়াল বাংলোর প্রাঙ্গণে অবস্থিত গোল তাসুটি ভেঙে চারকোনা এবং অনেকটা প্রসারিত ও উঁচু করা হয়েছে। আজ সকালে দিন দেখে শ্রী শ্রী ঠাকুর বড়মার সাথে ওই ঘরে প্রবেশ করেছে। কিছুক্ষণ ওখানে বসে একটু গল্প করে জ্যোতি আশ্রমের সামনে পিয়ারাতলায় এসে বসলেন শ্রী শ্রী ঠাকুর। এখানে আজকাল মাঝে মাঝে সকালে ও বিকালে এসে বসছেন। চাদোয়া খাটিয়ে চৌকি পেতে জায়গা করে রাখা হয়েছে। সকালের রোদটা বেশ চারপাশে ছড়িয়ে পড়েছে। ভক্তবৃন্দ একে একে এসে চৌকির চারপাশে বসেছেন। কেষ্টদা, জনার্দন দা, বিহারের জনৈক শর্মাদা প্রমুখ আছেন। ইতিমধ্যে আমেরিকা থেকে জন মাইকেল নামে নবাগত এক সাংবাদিক ভদ্রলোক দেখা করতে এলেন। প্রথমে জানতে চাইলেন শ্রী শ্রী ঠাকুরের শরীর কেমন আছে। তারপর শ্রী শ্রী ঠাকুরের অনুমতি নিয়ে কিছু প্রশ্ন করতে লাগলেন। কেষ্টদা অনুবাদ করে বলতে লাগলেন সবটা। মাইকেল, আপনার ভাবধারা কি শুধু সৎসঙ্গেরই উন্নতি করবে না সমস্ত দেশের উন্নতি করবে? শ্রী শ্রী ঠাকুর বললেন, আমার মনে হয় সমস্ত দেশেরই উন্নতি করবে। মাইকেল জিজ্ঞাসা করলেন, আপনার এই মেসেজ সবাই কিভাবে জানতে পারবে? শ্রী শ্রী ঠাকুর বললেন, জানতে পারবে মানুষ এবং কর্মধারার মধ্য দিয়ে। মাইকেল জিজ্ঞাসা করলেন, ঠাকুরের এই সমস্ত শিক্ষার উৎসটা কি? শ্রী শ্রী ঠাকুর বললেন, আমরা সত্তাকে ভালোবাসি, বাঁচতে চাই, বাড়তে চাই। এই হলো অন্তরের বাসনা। আর বাঁচতে হলেই চাই ঈশ্বর, নিজের এবং পারিপার্শ্বিকের নিয়ন্ত্রণ। কেষ্টদা, কিন্তু এর উৎস কোথায়? শ্রী শ্রী ঠাকুর বললেন, সত্তাই এর উৎস। মাইকেল জিজ্ঞাসা করলেন, এটা কি ঠিক যে ঠাকুর নিজের জীবনে যা বোধ করেছেন তাই বলেন? শ্রী শ্রী ঠাকুর বললেন, আমি যা প্রত্যক্ষভাবে বোধ করি তাই বলি, কারণ আমি লেখাপড়া ভালো জানি না। মাইকেল জিজ্ঞাসা করলেন, এই জ্ঞান লাভ করার পথ কি? শ্রী শ্রী ঠাকুর বললেন, পথ হলো কনসেন্ট্রিক বা সুকেন্দ্রিক হওয়া। আর তা নিজের ভিতরে হলে হবে না, আমার বাইরে একজন কেউ থাকা চাই। যেমন যীশু খ্রিস্ট আছেন, তাতে আমার সুকেন্দ্রিক হতে হবে। আর ওইভাবে সুকেন্দ্রিক হওয়ার ভিতর দিয়েই পাওয়া যাবে পথ। কেষ্টদা মাইকেলকে কথাগুলি ভালো করে ব্যাখ্যা সহকারে বুঝিয়ে দিচ্ছেন। মাইকেল শুনে শুনে চিন্তা করছেন। তারপরে জিজ্ঞাসা করলেন, মাইকেল, তাহলে জীবন্ত ইষ্ট ছাড়া পথ পাওয়া যাবে না? শ্রী শ্রী ঠাকুর বললেন, পাওয়া সম্ভবই নয়। তাই আমার বাইবেল খুব ভালো লাগে। ওই যে বাইবেলেই আছে না, আমি পথ, আমি সত্য, আমি জীবন। মাইকেল জিজ্ঞাসা করলেন, আর্য বলতে ঠাকুর কি বোঝেন? শ্রী শ্রী ঠাকুর বললেন, যারা কালচার অর্থাৎ কৃষ্টির পথে ক্রমাগত অ্যাডভান্স করেছেন বা এগিয়ে চলেছেন। মাইকেল জিজ্ঞাসা করলেন, ঠাকুরের কথাগুলি আমেরিকার পক্ষে কেমনভাবে প্রযুক্ত হবে? শ্রী শ্রী ঠাকুর বললেন, যাদের অস্তিত্ব নিয়ে থাকতে হয় তাদের জন্য যেখানে যেমন ভাবে লাগে তাই লাগাবে। মাইকেল জিজ্ঞাসা করলেন, আমি এইসব করার দ্বারা ঠাকুরের অসুবিধা করছি না তো? কেষ্টদা বললেন, না না। মাইকেল জিজ্ঞাসা করলেন, ক্লান্তিকর বহু কর্মের দ্বারা আমরা আজ মৃতপ্রায় হয়ে পড়েছি। শ্রী শ্রী ঠাকুর বললেন, আনব্যালেন্সড বা সমতাহীন হলেই অমন্তর হয়। আমাদের অ্যাক্টিভিটি বা কর্ম হওয়া চাই বিংকে অর্থাৎ সত্তাকে সমর্থন করে। সেই জন্যই সুকেন্দ্রিক কর্ম চাই। মাইকেল জিজ্ঞাসা করলেন, ঠাকুরের কথা শুনতে শুনতে আমার বাইবেলের সেই কথাটি মনে হচ্ছে। একজন মানুষ যদি তার আত্মাকে হারায় তবে সমস্ত পৃথিবীর ঐশ্বর্য দিয়েও তার কিছু লাভ হয় না। শ্রী শ্রী ঠাকুর বললেন, ঠিক কথা। আমরা কনসেন্ট্রিক যদি না হই তাহলে আমাদের জীবন সম্বেগটা বাইরের সারার আঘাতে ছড়িয়ে ছিটিয়ে যায়। তা তখন বিকামিংকে বা বর্ধনাকে ফুলফিল বা পরিপূরণ করে না, ভগ্ন ভগ্ন হয়ে যায়। কিন্তু যদি আমরা সুকেন্দ্রিক হই তাহলে আমাদের স্নায়ুগুলিও সুকেন্দ্রিক হয়ে সংহত হয়ে ওঠে। মাইকেল জিজ্ঞাসা করলেন, হাউজারম্যানের কাছে শুনে আমার মনে হয় ঠাকুরের কথা আমেরিকার পক্ষে খুব বেশি প্রয়োজনীয়। সেখানে এ জিনিস নিয়ে যাওয়ার ব্যবস্থা কি? শ্রী শ্রী ঠাকুর বললেন, মানুষের অস্তিত্বের ক্ষুধাই এগুলি নিয়ে যাবে। মানুষ বাঁচতে চায়, বাড়তে চায়, জীবনকে সে ভালোবাসে। এই সত্তা যেমন করে পরিপোষিত হয় সেই রকমগুলি তার ভালো লাগে। মাইকেল বললেন, আমাদের দেশে তথাকথিত কমিউনিজমের দ্বারাও অনেকে আক্রান্ত হয়ে পড়েছে। শ্রী শ্রী ঠাকুর বললেন, যে বাদই হোক না কেন, সত্তাবাদী শ্রেষ্ঠবাদ। কাউকে ধাক্কা না দিয়ে যদি আমাদের এই সত্তার কথা বলি তাহলে বোধহয় সকলেরই ভালো লাগবে। মাইকেল জিজ্ঞাসা করলেন,
আমার আবার জিজ্ঞাসা করতে ইচ্ছা হচ্ছে, বিশেষ করে আমেরিকায় এটা কোন উপায় প্রয়োগ করা যেতে পারে? কেষ্টদা বললেন, ওই যে ঠাকুর প্রথমে এর উত্তর দিয়েছেন, মানুষ এবং কর্মের মধ্য দিয়ে। শ্রী শ্রী ঠাকুর বললেন, খ্রিস্টের 12 জন মানুষ ছিল দেখা যায়, যা করায় তারাই করেছিল। মাইকেল বললেন, আমেরিকা থেকে অনেকে এসেছেন এখানে, এই ভাবধারায় অনুপ্রাণিত হয়েছেন, কিন্তু নিজে অনুপ্রাণিত হওয়া এক কথা আর এর প্রচার করা আর এক কথা। শ্রী শ্রী ঠাকুর বললেন, চেষ্টা করলেই পারা যায়, করতে গেলে হয়তো মানুষ ঠকে, ধাক্কা খায়, কিন্তু সম্বেগ থাকলেই আবার ঠেলে ওঠে। বিশ্ববিদ্যালয়ে সকলেই পড়তে পারে, কিন্তু যার যতখানি সম্বেগ সে ততখানি শেখে। মাইকেল জিজ্ঞাসা করলেন, অরবিন্দ, বিবেকানন্দ এদের শিষ্যরা সব আমেরিকায় আছেন, তাদের কি করে বোঝাবো যে ঠাকুরের মিশনই সর্বপরিপূরক? শ্রী শ্রী ঠাকুর বললেন, আমার কথা যারা বুঝবে তারা সেগুলি ঠিক প্রচার করতে পারবে। আগে নিজের বোধে সবটা আসা চাই। পল নাকি প্রথম জীবনে খ্রিস্টের বিরুদ্ধে ছিল, পরে সেই আবার খ্রিস্টের গভীর ভক্ত হলো। এমনি করে খ্রিস্টের কথা যেখানে যেখানে নেওয়া হয়েছে সেখানেই তার কথা অনেকেই বুঝেছেন। মাইকেল জিজ্ঞাসা করলেন, তাহলে ঠাকুরের কথা প্রতিটি ব্যষ্টির মধ্য দিয়েই সঞ্চারিত হবে? শ্রী শ্রী ঠাকুর বললেন, আমি তাই আশা করি, এবং হবে তার খাদমাফিক। বেলা 10টা বাজল। এবার মাইকেল বিদায় নিচ্ছেন। সমবেত সকলকে থ্যাংক ইউ অর্থাৎ ধন্যবাদ জানিয়ে উঠলেন। জনার্দন দাস, শর্মা দা প্রমুখ ওকে সাথে করে নিয়ে হরিনন্দন দার যাজন চৌকের দিকে গেলেন। একটু পরে শ্রী শ্রী ঠাকুরও তামাক খেয়ে স্নানে গেলেন। জয়গুরু। আজ এই পর্যন্তই। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, আনন্দে থাকুন, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন।